আমি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। এখন 4 মাস তো 8 মাস পরে কি হবে সেটা আমি এখনই বলতে পারছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, যেসব সাংবাদিকরা এখন কারাগারে আছেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর কিন্তু কোনো চার্জশিট এখনো পর্যন্ত দাখিল করা হয় নাই। যদি তাদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন থাকে, সেটা দ্রুত চার্জশিট হয়ে বিচার কাজ শুরু হোক, আদালত বিচার নির্ণয় করুক, সেগুলোর বিচার কাজ দ্রুত হোক। কিন্তু কোনো ধরনের বিচার কাজ ছাড়া মাসের পর মাস আটকে রাখা, এটাকে আমি সমর্থনযোগ্য মনে করি না। বর্তমানে যে সরকার আমাদের যে গণমাধ্যমে যেভাবে চলছে, এখানে আপনি কি মনে করেন যে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা আছে, নাকি আপনি মনে করেন যে ডে বাই ডে আবার গণমাধ্যমের যে ডিজিটাল অ্যাক্ট যেভাবে টুটি চেপে ধরা হয়েছিল সেদিকে আবার চলে যাবে বলে মনে হচ্ছে আপনার কাছে? আমি এখনো অবধি যা দেখছি সরকারের 4 মাসে, আমি গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে কিছু জায়গায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে বা কোথাও কোথাও তাদেরকে বিভিন্নভাবে লেখনের কারণে সোশ্যাল মিডিয়ায় কিছু মামলা টামলা হয়েছে। এগুলো টুকিটাকি ঘটনা, এগুলো না হলে ভালো হতো, বা অনেক জায়গায় সরকার হয়তো মানে হস্তক্ষেপও করেছে। কিন্তু এই 4 মাসে আমি যদি মেইন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে দেখি বা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে দেখি, আমি বলবো না যে ঠিক বড় আকারের এখানে স্বাধীনতার কোনো হস্তক্ষেপ হচ্ছে, এখনো পর্যন্ত আমি দেখিনি। মানে এটা আমার অ্যাসেসমেন্ট। এখন 4 মাস তো 8 মাস পরে কি হবে সেটা আমি এখনই বলতে পারছি না। এটা সময় বলে দিবে তারা কি করবে, সরকার কোন পথে হাঁটবে। বাট তাদের ওভারঅল পলিসি আমি যেটা বুঝতে পারছি যে তারা হয়তো এই পথে খুব বেশি হাঁটবে না, হয়তো হাঁটলে সেটার মূল্যও তাদেরকে দিতে হবে। হ্যাঁ, আর যদি না হাঁটে, গণমাধ্যমকে প্রতিপক্ষ না করে, গণমাধ্যম যত বেশি ক্রিটিসিজম করবে সেটা সরকারের জন্যই ভালো, অনেক ভালো। সেটাকে তারা সেভাবে দেখে, তাহলে সেটা ভালো হবে তাদের জন্য। সাংবাদিকদের অপরাধ আর রাজনীতিবিদদের অপরাধ কি কোনটাকে বেশি আপনি মনে করেন যে ভয়ঙ্কর আকার ধারণ করে? বিশেষ করে আমরা দেখলাম যে এই 5ই আগস্টের পর সাংবাদিকরাও লম্বা সময় ধরে বন্দী আছে জেলখানায়, আবার রাজনৈতিক নেতারাও বন্দী আছে। বাট এই একই অপরাধে তাদেরকে বন্দী করা হয়েছে। কাদেরকে আপনি বেশি অপরাধী মনে করেন? যে আসলে এখানে সাংবাদিকদের কি কতটুকু ভূমিকা ছিল? দেখুন, আমি অপরাধী মনে করার কেউ না। অপরাধ নির্ণয় করবে আদালত। মামলা আদালত হয়েছে, মামলা সেটা আদালত অপরাধ নির্দেশ করবে বা নির্ণয় করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে একটা জায়গায়, যেসব সাংবাদিকরা এখন কারাগারে আছেন তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলোর কিন্তু কোনো চার্জশিট এখনো পর্যন্ত দাখিল করা হয় নাই। আমি যদি ভুল না করে থাকি, চার্জশিট কি দাখিল করা হয়েছে? একটা মামলা সম্ভবত চার্জশিট, আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আমার জানা নাই। আচ্ছা, সেটা আমি জানি না। কিন্তু আমার কথা হচ্ছে যে যদি তাদের বিরুদ্ধে স্পেসিফিক অ্যালিগেশন থাকে, সেটা দ্রুত চার্জশিট হয়ে বিচার কাজ শুরু হোক, আদালত সেটার বিচার নির্ণয় করুক। আর যদি তাদের অপরাধ মানে যেগুলো বলা হচ্ছে, যদি জামিনযোগ্য হয়ে থাকে তারা জামিন পাক এবং সেগুলোর বিচার কাজ দ্রুত হোক। কিন্তু কোনো ধরনের বিচার কাজ ছাড়া মাসের পর মাস আটকে রাখা, এটাকে আমি সমর্থনযোগ্য মনে করি না। রাইট।